तेरी मेरी खामोशियाँ Happy birthday বার্থডের দিন ঠিক 12টার সময় রাত্রিবেলা আমি ঠিক এইভাবেই আমার ফ্যামিলির থেকে সারপ্রাইজ পেয়েছিলাম। আর সুরজিতের সারপ্রাইজটা তো মানে একদমই আলাদাই ছিল, কারণ আমাকে ও আগে বলেছিল যে কোনো রকম গিফটস দেবে না এবারে। বাট তারপরে হঠাৎ দেখি পাশের ঘর থেকে একটা গিফট নিয়ে চলে এসছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি, যেটা আমার বার্থডে ব্লগ হতে চলেছে। গিফট দেবো না কি হবে? এত আনন্দের মাঝেও একটা খারাপ লাগা রয়ে গেছে, যেটাতে আমার মা বাপি থাকতে পারেনি আমার বার্থডেতে, যেখানে প্রত্যেক বছর মানে আমার 28 বছর বয়স হলো, 28 বছর পর্যন্ত মা বাপির সঙ্গেই কিন্তু আমি বার্থডে সেলিব্রেট করেছি। যারা আমাকে খুব কাছ থেকে জানো তারা জানো যে আমি বার্থডেতে অন্য কোনো জায়গায় যেতে পছন্দ করি না, মানে বার্থডেটা আমি ফ্যামিলির সাথেই কাটাতে বেশি পছন্দ করি। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম নেক্সট বার্থডেতে আমি অবশ্যই আমার মা বাপির সাথেই কাটাবো একসাথে। তোমাদের সাথে অলরেডি আমি একটা রিলসে শেয়ার করেছিলাম যে বার্থডের গিফট আমাকে কিভাবে সবাই দিয়েছে, তো সেইটা যদি দেখে না থাকো ক্যাপশানে আমি লিঙ্ক দিলাম, ওখান থেকে দেখে নিতে পারো। ভীষণ ফানি একটা রিলস। তো এখানে আমি কেক কাটছি অ্যাজ ইউজুয়াল। আমি কেক কেটে সবার ফার্স্ট আমি নিজেই খাই, হ্যাঁ ফার্স্ট প্রায়োরিটি আমি আমার কাছে নিজে। তো তারপর সবাইকে আস্তে আস্তে কেক খাইয়ে দিলাম। সেদিনকে প্রচণ্ড মজা হয়েছে। হ্যাঁ, তোমাদের তো বলিনি, আমি আমার দিদির বাড়িতে গেছিলাম, যেখানে আমার সব ফ্যামিলি মেম্বার্সরা ছিল, কেননা দিদির বাড়িতে গণেশ পুজো হয় অনেক দিন ধরে। আর সেদিনকে ছিল হচ্ছে মানে আমার বার্থডের দিনকে ছিল হচ্ছে বিসর্জন। আর আগের রাতটা ঠিক এইরকমভাবে গান বাজনা করে গল্প করে সময়গুলো কাটানো হয় ফ্যামিলিদের সাথে। এই দিনটা খুব 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 ভাল লাগে আমার, মানে প্রত্যেক বছরই আমরা যাই আর কি এখানে। মাহল তো হেভি জমে উঠেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাই, তখন কটা বাজে জানো? রাত বাজে ওই 3:30 নাগাদ। তখন আমরা খাওয়া দাওয়া করছি, কারণ আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই রান্নাটা বানিয়েছে হচ্ছে আমার জিজু। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কোনো ব্লগ করিনি, সোজা শুতে চলে গেছি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান কমপ্লিট করে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু বসে তারপর রেডি হয়ে গেছিলাম। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, তোমরা অবশ্যই জানাবে যে আমাকে কীরকম লাগছে। আর সুরজিৎকে একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। সবাই একে একে তখন রেডি হচ্ছিল। এই যে সুরজিৎও পাঞ্জাবি পরেছিল। তো দুজনে রেডি হয়ে তারপর নিচে গেছিলাম আমরা, কারণ ওদের গনু বাবা যেখানটার কি পুজো হয় ওটা হচ্ছে একতলাতে হয়। আমি একদম সিম্পল চেয়েছিলাম, একদম না সাজার মতোই, কারণ স্কিনের অবস্থাটা এখনও পর্যন্ত সেরকম ঠিক হয়ে ওঠেনি, ওই জন্য খুব একটা সাজিয়ে। তবুও বলবে তোমরা কীরকম লাগছে আমাকে। তারপর তো অনেকটা লেটে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সবাই একসাথে বসবো বলে, মানে দাদার সাথে বসবো বলে। প্রায় ওই ধরো না 4টে নাগাদ হয়তো খেয়েছি, বা 3:30 এরকমই হবে। তো তখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দাদাকে বললাম চল, সবাইকে তুই নিজের গাড়ি চড়িয়েছিস, আমাকে তো চড়াসনি, তো চল একটুখানি কোথা থেকে ঘুরে আসি। তো এই জন্য আমি সুরজিৎ আর দাদা মিলে একটুখানি গেছিলাম, জাস্ট সামনেই গেছিলাম একটুখানি। আর ওই দিনকে এত গরম ছিল, এত রোদ ছিল, দেখো গাড়ির ভেতর বসে রয়েছি তাতেও দেখো কি রোদ লাগছে, মানে সিরিয়াসলি প্রচণ্ড গরম ছিল। আর আমার তো শাড়ি পরার অভ্যেস নেই, আর যার জন্য শাড়ি পরে আরও বেশি কষ্ট হচ্ছিল। ও আচ্ছা, এই গাড়িটা দে BMW। ঠিক আছে, তুই রাতে কখন ফিরবি? আচ্ছা ঠিক আছে। তো একটু ঘুরে তারপর বাড়ি চলে গেছিলাম। তারপর ওখানে গিয়ে দেখলাম যে বিসর্জনের জন্য আর কি আরতি যেটা হয় আগে সেটা স্টার্ট হয়ে গেছে। এখানে আরতির জন্য সব প্রদীপ সব কিছু ধরানো হচ্ছিল। আর এখানে ঢাকের আওয়াজে তো আমি পুরো নেচে উঠি। আমি কেন, আমার মনে হয় ঢাকের আওয়াজ শুনলে মনে হয় সবাই নেচে ওঠে, আর তখনই মনে হয় যে দুর্গাপুজো চলে এসছে। আর এখানে আমি ঘেমে চুমে অবস্থা খারাপ হয়ে গেছে। সিঁদুর মাখা কমপ্লিট, তার মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুরু হয়েছে আমাদের নাচ। প্রচুর নেচেছি সেই দিনকে আমি, সুরজিৎ, সবাই। তারপর এখানে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি, কারণ ট্রাকটা চলে এসছে। এবার যাব সবাই মিলে বাবুঘাটে। मंगल मूर्ति
বাবুঘাটে পৌঁছেও ওখানে আমরা নাচানাচি করছিলাম আর প্রচুর ওখানে গনু বাবা দেখেছি। আর ওই দিনকে প্রচুর ভিড়ও ছিল ঘাটের মধ্যে, কারণ ওই দিনকে সব ঠাকুরের বিসর্জন ছিল। খুব ভালোই ভালো গনু বাবা নিজের বাড়ি চলে গেছে, আবার আসবে নেক্সট বছর। চলো তোমাদের সাথে এবার শেয়ার করি আমার বন্ধু কি সারপ্রাইজ দিয়েছিল। দেখো আমি গিয়ে তো দেখি যে ওখানে অনেক রকম রান্না বান্না সে করে রেখেছে, বার্থডে সব কিছু রেখে সুরজিৎকে দিয়েই ফোলানো স্টার্ট করিয়ে দিয়েছে বেলুন ফেলুন। আর এখানে একটা হ্যাপি বার্থডে বেচারা লিখতে গেছিলো অনির্বাণদা, এখানে কি যে লিখেছে কে জানে। তারপর এটাকে আমি ঘেটে ঘুটে অবস্থা খারাপ করে দিয়েছিলাম। যাই হোক, খুব ভালো বার্থডে কেটেছে। ওদের সারপ্রাইজটাও আমার খুব ভালো লেগেছিলো। তোমরা জানাবে যে ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট তাহলে ফলো করে পাশে থেকো। ওকে, বাই।